একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গাটা দেখতে কিন্তু এখন অনেক সুন্দর লাগে, মানে চোখে পড়ে হঠাৎ করে। ঘরের ভিতরে প্রবেশ করেই এই কালারটা সাদা রং না চোখে ধরে। এতদিন তো ওয়ালটা মানে এই টিনের বেড়াটা হঠাৎ করে চোখেই পড়তো না, অন্ধকার লাগতো জায়গাটা। এখন এই যে সাদা রং হয়েছে, এখন একটু মানে ব্রাইট লাগে। আর এই যে ওরা দুইজনে এখনো উঠেনি। তুমি তো উঠে একবার সামনের দিক থেকে আসলা। জুই সেই ঘুমাচ্ছে, অনেক রাত করে ঘুমাইছে না। তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর একটা ঝলমলে রোদ দিয়েছে। আর এই ঝলমলে রোদ দেখলেই অনেক কিছু ধোয়াধুয়ি করতে ইচ্ছে করে, কিন্তু আমার বেশি একটা ধোয়াধুয়ির কিছু নেই, কারণ এই 2 দিন ধরে এত কিছু ধোয়াধুয়ি করলাম। যাই হোক, এই 2 দিন ধরে বৃষ্টির পর এই একটা ঝলমলে রোদ কিন্তু বেশ ভালো লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর সকাল সকাল এই যে যাচ্ছি বাজারে, কিছু সবজি নিয়ে আসি। তো বাজার যাওয়ার কথা শুনে এই যে জুই সোনা উঠে পড়লো, আর ও চলে আসলো আমার সাথে বাজারে যাবে বলে। সোনা, তুমি বাজারে গিয়ে কি করবা? হ্যাঁ, চকলেট খাবা ঘুম থেকে উঠেই? আর কি খাবো তাহলে? ব্রাশ করে। ঠিক আছে। আর আজকে সকাল সকাল একদম খুব গরম পড়েছে। তোমার গরম লাগে? তাহলে এখন হেঁটে হেঁটে চলো। বাইরের প্রকৃতির পরিবেশটা সকালবেলা আরো বেশি সুন্দর লাগে দেখতে। ওই যে দেখতে পেলে কালকের ভিডিওতে জুয়ের জন্য ডালিয়া নিয়ে এসেছিল, তো ডালিয়াতে দেওয়ার জন্য মানে অ্যাড করার জন্য কোনো সবজি পাচ্ছিলাম না। কি সবজি দেব? আলু তো খাই প্রত্যেক দিন সেদ্ধ ভাতের সাথে, তবে ডালিয়াতে কিছু একটা সবজি অ্যাড করলে পরে ডালিয়াটা স্বাদ লাগে। তো এই জন্য ওকে দিয়ে পাঠালাম সকাল সকাল সবজি নিয়ে যেতে। কয়েকদিন যখন একটানা নিরামিষ চলছিল 13 দিন, তখন কিন্তু অনেক পরিমাণে সবজি নিয়ে যেতাম শুধু। আর এখন দেখো, এখন যেহেতু মাছ মাংস খাওয়া যায়, ও আর সবজিটা নিয়ে যেতে চায় না। তো আজকে আমি অনেকবার করে বললাম যে সবজি নিয়ে আসো, আর ভালো ভালো দেখে সবজি নিয়ে আসবে। তো ও নিয়েছিল এই যে কচু। ও আবার বলছিল যে এই কচু টচু এই কদিন বেশি একটু খেতে হবে, কারণ পায়ের গোড়ালি ব্যথা, পায়ের পাতা ব্যথা, এইগুলো নাকি ক্যালসিয়াম কম থাকলেই হয়। আর কচু খেলে নাকি ক্যালসিয়াম বাড়ে। কচু ডাঁটা এইসব জিনিস নাকি খাওয়া ভালো। তো এই জন্য কচু নিচ্ছিল। আর জুয়ের তো কচুটা যদিও বা খাওয়া যায় না, সর্দি কাশি থাকলে নাকি কচুটা খাওয়া ঠিক না, আর বিশেষ করে এই কচুগুলো। তো ওইদিকে ঝিঙা নিচ্ছিল, দেখো ছোট্ট ছোট্ট ঝিঙাগুলো রেখে একদম বড় বড় ঝিঙাগুলো নিয়েছে। আমি বলেছিলাম কচি কচি ঝিঙা নিতে, আর ও নিয়েছে বড় বড় ঝিঙা। সকাল সকাল উঠে ওর পাপার পিছু ধরেছে, আর ছাড়বে না, যেখানে যাবে সেখানে নিয়ে যেতে হবে। এখন আবার বড় হয়েছে, তো এখন মেরি বিস্কিটগুলো খেতে চায় না। এখন এই অরেঞ্জ কালারের বিস্কিটগুলো, ওই 2টা একসাথে জয়েন দেওয়া থাকে, এই বিস্কিটগুলো পছন্দ করে। সাইকেলটা যখন ছিল তখন অনেকটা সুবিধা ছিল, সাইকেলে করে জুইকে নিয়ে এসে সাইকেলে করে নিয়ে যেতে। কার এটা ব্রাশটা? তোমার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তবে আজ সকালবেলা উঠে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গিয়েছে, বৃষ্টি তো নেই। আর কালকে একটানা এত কাজ করার পর আমার হাতে এত প্রেশার পড়েছে, এই যে এত প্রেশার পড়েছে হাতের এই জায়গাটা, এখন খুব রক্তটা টান মারছে, ব্যথা করছে সকালবেলা থেকেই। তো ও গিয়েছিল বাজারে, বাজার থেকে সবজি নিয়ে এসেছে। যে কি কি সবজি নিয়ে এসেছে এখনো দেখিনি। সকালবেলা উঠে আগে ফেসবুকে একটা ভিডিও এডিট করে আপলোড দিলাম, কারণ মেমোরি একদম ফুল হয়ে গিয়েছে, মোবাইলে জায়গা ধরছিল না। আগের ভিডিওগুলো ডিলিট না করলে নতুন ভিডিও করতে পারছিলাম না। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি শুধু। এর জন্য একটু ডালিয়ে রান্না করব, যেহেতু ডালিয়ে নিয়ে এসেছে ও। এই যে আজকে ঝিঙা নিয়ে এসেছে, তারপরে বেগুন পেঁয়াজ এগুলো নিয়ে এসেছে। আর এখানে বিস্কিট, চা পাতা, জিরার গুঁড়া এগুলো নিয়ে এসেছে। চলো এগুলো আগে গুছিয়ে রাখি, সবজিগুলো ঝুড়ির মধ্যে রাখি। এই ঝুড়িটাতে সত্যি সবজি রেখে আমার দারুণ লাগে। আমার সংসারের প্রতিটা জিনিস, একটা ছোট্ট থেকে ছোট্ট জিনিস, এই টকরি থেকে শুরু করে গ্লাস, হাতা, চামচ, সব কিছুই আমার খুব ভালো লাগে। যে জিনিসগুলো আমরা দুজনে পছন্দ করে নিয়েছি। একটা সংসার সাজিয়ে তুলতে একটা ছোট থেকে ছোট জিনিস সংসারের কতটা স্বপ্ন দেখে কিনে মানুষ, তাই না? যেমন এই শিলনোড়াটা আমাদের প্রথম শিলনোড়া।
ট্রাঙ্কটা আমাদের প্রথম ট্রাঙ্ক, তো এটা অনেক যত্ন সহকারে রাখতে চেয়েছিলাম, কিন্তু রাখার এমন কি বলবো জায়গায় নেই, নিচের মধ্যে রাখতে হয়েছে। আর নিচের মধ্যে রাখতে গিয়ে একদম জং ঠং লেগে নষ্ট হয়ে গিয়েছে। জন্য ঘরের বা সংসারের এই ছোট ছোট জিনিসগুলো যত্ন করে রাখার জন্য মেঝেটা একটু হলেও সিমেন্ট দিয়ে ঢালাই করে রাখা উচিত, কারণ প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে যায়। এই ঘরের চারিদিকে নিচগুলো দেখো অনেক দূর পর্যন্ত খোলা, তারপরে এই সাইডগুলো করে টিনগুলো করে ফুটা ফুটা, তো এই জন্য চারিদিকে আলো ঢোকে যদি একটু রোদ উঠে। আর বিশেষ করে যে ওই নতুন ঘরে নতুন টিন লাগিয়েছে, তো ওখান থেকে আলোর ছটা আসছে। ঠাকুরের আসনটা এখনো বসানো হয়নি, তো আপাতত সাইড করেই রাখা আছে। আর একটু এই যে চেয়ার ঠেয়ারগুলো বের করে নিচ্ছি, কারণ এই জায়গাটা একটু ঝাড়ু দেবো। আর আজকেও আরেকবার মুছে নিতে হবে এই জায়গাটা, না হলে ওই যে পিঁপড়াগুলো মাটি তুলতেছে, তো কারণ সেদিনের মোছাটা অনেকটা পাতলা হয়েছে সিমেন্টটা। আর একদিনেই যদি বেশি ঘন করে সিমেন্ট দিয়ে মোছা হয় তাহলে কিন্তু ওই যে ফেটে ফেটে যায় শুকানোর পর, তো এই জন্য একটু একটু করে মানে মুছতে মুছতে হয়ে যাবে শক্ত। তারপরে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে এখন। আর সত্যি নতুন ঝাড়ুটা দিয়ে আমার একটু হলেও মানে আরাম পাই, কোমরে ব্যথা হয় না, এই যে হেলে হেলে ঝাড়ু দিতে হয় না। তো আসনটাকে একটু সরিয়ে রেখে এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর আসনটার নিচের মধ্যে কিন্তু একটু প্লাস্টিক লাগানো আছে, যাতে একদম মাটির অ্যাকশন না পায়। তো এই জন্য নিচের জায়গাটাতে কোনাগুলোতে একটু করে প্লাস্টিক দেওয়া আছে। যতক্ষণ জুইয়ের পাপা ঘরে বা বাড়িতে থাকবে ততক্ষণ জুই দেখবে ওর পাপার সাথে। একটু সময়ের জন্য কোথাও গেলে এই যে খুঁজে বেরোনো শুরু হয়, আমাকে যে কতবার জিজ্ঞাসা করবে যে মা পাপা কোথায়, পাপা কোথায়। বাচ্চারা সত্যি বাবা পেলে মনে হয় না আর কিছু লাগে। আবার যখন বাজার বা কোথাও যাবে সেখান থেকে আসার পর ওর যে খুশি একটা থাকে, সেই খুশিটা দেখলে কি বলবে। সবটা তো ধোয়াই আছে, তো আজকে আর ধোবো না, এমনিতে মুছে নেবো শুধু। এই যে বাইরে বের করে রেখে দিলাম, কারণ ঘরটা ঝাড়ু দিলাম, তো এখন ঝেড়ে ঝুড়ে আবার ঢুকিয়ে রাখবো। আর একটু পরে মুছবো আর কি সবটা, তো আগে বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। প্লাস্টিক দিলে দেখতে ভালো লাগবে না আমার মনে হয়, কারণ বাড়ির ভিতরে ঢুকেই ওই যে প্লাস্টিক দেখা যাবে। চেষ্টা করব যে এমনিতে একটা প্লাস্টিক নিয়ে এসে রাখার, বৃষ্টি হলেই দিব। জুয়ের জন্য ডালিয়া বানানোর জন্য এখানে ডালিয়া দিয়েছি, আর একটু ঝিঙা কেটে দিয়েছি, একটু বলতে একটা। আর এখানে মুসুর ডাল দিয়েছি। তখন এটাকে একটু ভিজিয়ে রেখে ভালো করে ধুবো, না হলে ডালিয়াটা না পরিষ্কারই হয় না ভালো করে। আর এখানে দেখো ডালিয়াটা আমি একটা বয়ামের মধ্যে ভরে রেখে দিচ্ছি। এই বয়ামটা কালকে ধুয়েছিলাম, এটা কাছের একটা ঘিয়ের বয়াম। কাচের বয়ামগুলো বেশ ভালো লাগে। দুধটা জাল দিয়েছি চা বানানোর জন্য, ফেটে গিয়েছে। রাতে গরম করে রেখে দিয়েছিলাম, তারপর আজকে সকালবেলা খুব গরম পড়েছে না। চলো ডালিয়াটা বসিয়ে দিই এখন। যেহেতু ফেটে গিয়েছে চা বানাতে পারলাম না, তাই এখানে লাল চা বানিয়ে নিচ্ছি দুজনের জন্য 1 কাপ করে। এখানে এই যে বিস্কিট নিয়ে এসেছে বাজার থেকেও, নোনতা বিস্কিট। চলো, আর জুইয়ের জন্য এখানে খিচুড়ি বসিয়ে দেবো বলে সবকিছু রেডি করে নিয়েছি। লাল চাটাতে আজকে আর তেজপাতাটা দেওয়া হলো না। তেজপাতার ডাল সেদিন ওই যে ঘর গোছাতে গিয়ে ঝাড়াঝাড়ি করতে গিয়ে কোথা থেকে কোথায় চলে গিয়ে আবার নিয়ে আসতে হবে। চলো সকালবেলা চাটা 1 কাপ করে খেয়ে নিই। আর মুড়িগুলো তো আছে, অনেক ড্যাম হয়ে আছে মুড়িগুলো, 2টা বয়ামের মধ্যে ভরে রেখে দিয়েছি। মুড়ি খেতে গেলে এখন ভাজতে হবে, আর সময় নেই, তো এই জন্য আর ভাজাভাজি করলাম না। সময় করে একদিন ভেজে নেব মুড়িগুলো, তাহলে আবার সেই ভালো হবে আর কি। ডালিয়াতে কোনো কিছু সবজি অ্যাড না করলে পরে ডালিয়াটা অনেক পাতলা পাতলা লাগে, শুধু মুসুর ডাল দিয়ে করলেও। আর গাজর দিলে তো আরও বেশি ভালো হয়। একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এই যে ঝিঙা দিয়ে ডালিয়া, আর একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা বেশ ভালো, অনেক দিন পর্যন্ত সব দিল। একটাই বয়াম এখনো চলছে। তো এখন এই যে স্নান করব, স্নান করার আগে একটু বাড়ির পিছনের দিকে আসলাম। কালকে সারাটা দিন এত ব্যস্ত ছিলাম কাজ করতে করতে, আর এদিকটা আসাই হয়নি। সারাটা দিনে যদি একটু প্রকৃতিটা দেখা না হয়, বাইরের পরিবেশটা, তাহলে একদম ভালো লাগে না। এগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে গিয়েছে। আর এই সারাটা কি বলবো, একটা দিন এদিকে না আসলে মনে হয় কতদিন ধরে যেন এই প্রকৃতিটা দেখাই হয় না। আজকে আবার রোদটা সেই একদম কি রোদ, বাপরে, পিঠ পুড়ে যাওয়ার মতো রোদ। সকালবেলা ঝলমলে এই রোদটা দেখে বেশ ভালো লাগছিল, কিন্তু এখন খুব গরম লাগছে, খুব রোদ পড়েছে। তো ওই দূরে একটা কচুর ফুল দেখা যাচ্ছিল, আমি দেখতে গেলাম যে কচুর ফুলটা ভালো আছে নাকি। এখন দেখি গিয়ে কাছে যে পেকে গিয়েছে। পাকা কচুর ফুল নাকি খাওয়া যায় না, তবে এই কচুর ফুলগুলো যদি কাঁচা থাকে অনেক কয়েকটা একসাথে করে শুটকি মাছ দিয়ে বানালে পরে বেশ ভালো লাগে।
প্রত্যেক দিনের যেটা কাজ, সকালবেলা তো একবার বাসন মাজা হয়ে যায়, তারপরে স্নান করার আগে আর একবার বাসন মেজে নেই, কারণ জুইকে ওই যে 10টা-11টার দিকে ডালিয়ে ঠালিয়ে বানায় খাওয়াই, ডালিয়ে হোক বা খিচুড়ি হোক, যেটাই হোক না কেন, বা সেদ্ধ ভাতে হোক। আর একটা কিছু বানাতে গেলে অনেক কয়েকটা বাসন নোংরা হয়ে যায়, এই জন্য স্নান করার আগে একবার মেজে নিই। তারপরে তো বিকেলবেলা একবার আছে, তো ওয়াশরুমে এখন জামা কাপড়গুলো রেখে ওইদিকে বাসনটা মেজে তারপরে স্নান করে নেব। তার আগে জুইকে স্নান করাবো বলে জল তুলে এই যে ওয়াশরুমে রেখে দিলাম, আর ও আবার এই এত সুন্দর ওয়াশরুম দেখে কলের মধ্যে স্নানে করতে চায় না, এখানেই নাকি স্নান করবে, তাই আগে একবার পরিষ্কার করে নিচ্ছি, জল ঢেলে দিচ্ছি। আমাদের বাড়ির বলো বা ঘরের বলো, যে কোনো একটা নতুন কিছু দেখলে ও ভীষণ খুশি হয়। একটা যদি বিছানা চাদরও ধুয়ে উল্টো দিকে বিছিয়ে দেওয়া হয়, কালারটা একটু অন্যরকম দেখলেই খুব খুশি হয়। আর ওয়াশরুমটা সিমেন্ট দিয়ে ঢালাই করার পর তো দেখে আরো ভীষণ খুশি ও। আজ 2 দিন হয়ে গেল এই বস্তার কেনা চালগুলোই খাচ্ছি, তবে এই চালের ভাতটা বেশ ভালোই হয়, আর কেনা চাল তো অনেকক্ষণ পর্যন্ত ভাতটা ভালোই থাকে। ওই 10টা-11টা বেজে গেলে সকালবেলা, তারপরে ভাতটা নষ্ট হতে শুরু হয়, কিন্তু ওই সকাল 10টা পর্যন্ত ভালোই থাকে ভাতটা। তো বন্ধুরা, স্নান করে এসে ভাতটা বসিয়ে দিলাম, আর এসেই দেখি যে আমার ভিডিওর টাইটেলটা একদম ইংলিশই হয়ে গিয়েছে পুরোটাই, আর কমেন্টও আসতেছে, অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করতেছে যে ভয়েসটাও নাকি ইংলিশে হচ্ছে, কিন্তু ভয়েসটা তো বুঝতে পারছি না। আমি দেখলাম, ভিডিওটা চেক করলাম, ভয়েসটা ইংলিশে পাচ্ছি না, তবে টাইটেলটা ইংলিশে হয়েছে, তো ওটা ঠিক করে দিয়েছি, কালকের থেকে হয়তো ঠিক হবে। চলো ভাতটা ওইদিকে সেদ্ধ হোক, এখন সবজি কাটবো, ঘন্ট বানাবো আর ডাল বানাবো। বানাতে চাইলাম বেগুন, ঝিঙা, আলু, তারপরে পুঁই শাক, সবকিছু একসাথে, কিন্তু ও এখন বলছে যে কচুটা রান্না করো, তাই কচুটাই আগে বানিয়ে নেব। আজকের আবার ঝিঙাটা বেশি একটা ভালো নিয়ে আসেনি, একদম পুরাট পুরাট দেখে নিয়ে এসেছে, আর তবে বেগুনটা কিন্তু ভালো ছিল, একদম নরম নরম ছিল বেগুনটা, তো বেগুনটা ভাজা করব ভাবছি। আর এই বীজ ছাড়া নরম বেগুনগুলো না ভাজা করলে ভালো লাগে। পাথরের উপরে হাঁড়ি রেখে নাকি ভাতের মাড়ি ছাকা যায় না, এই জন্য কাঠের বক্সটার উপরেই ছেঁকে নিলাম, আর এই বক্সটা কিন্তু বাবা বানিয়েছে। তো এইদিকে আমাকে কচুটা কেটে দিতে হেল্প করছে, সবজিটা কাটাকাটি থাকলে না রান্নাটা তাড়াতাড়ি হয়, না হলে কাটতে অনেকটা সময় লাগে, আর আমি আগে কাটাকাটি কমপ্লিট করে তারপরে রান্নাটা বসাই। তো যেহেতু বেগুনটা ভাজা করবো, এতক্ষণ শুধু শুধু বসে টাইম নষ্ট করবো না, ওকে বললাম আগে বেগুনটা কেটে দাও, বেগুনটা আমি ততক্ষণে ভাজা করি, কারণ কচুর খোসা ছড়াতে একটু সময় লাগবে। তো আজকে জন্মাষ্টমীর জন্য দোকান টোকান বন্ধ নাকি? সব খোলা। আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর এই যে কীর্তন হচ্ছে না, পূজা হচ্ছে কোথায় কোথায়। এখানে এই যে বেগুনটা ও কেটে দিল, তো বেগুনটা ভাজা করে নেই আগে। আর এই যে দেখো, বাবা মাছ ধরেছিল পুকুর থেকে, মাছগুলো কাটছে, মাছের মাথাগুলো আবার ফেলে দিয়েছে, তো কেটে টেটে সকালবেলায় ধুয়ে নিয়ে এসে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম, আমি আরেকবার ধুয়ে নিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গেল তো, এই জন্য আরেকবার ভালো করে ধুয়ে নিলাম। চলো, হ্যাঁ ভালো করে এই জন্য আরো ধুইলাম, ভালো লাগে না মাছগুলো। আজকের দিনে যদিও বা মাছ মাংস খাওয়াটা ঠিক না, জন্মাষ্টমীর দিনে মাছ মাংস খায় না অনেকেই, তো ওই যে বাবা পুকুর থেকে ধরে নিয়েছে, তো মাছটা ভেজে দেয়, আর আমি তো খাবো না, কারণ এই পুকুরের মাছগুলো এক নম্বরে তো আমার ভালো লাগে না। কয়েকদিন তো খেয়েছিলাম, ভালো লাগছিল, কিন্তু এখন কেন জানি না স্বাদে পাওয়া যায় না মাছগুলোর, আর জুইকেও খাওয়াবো না। এই মাছগুলোর খুব কাটা থাকে। তো এইদিকে বেগুনটা ভাজা আমার হয়ে গিয়েছে, বেগুনটা নামিয়ে রেখে এখন মাছের ভাজাটা করে নিয়ে তারপরে কড়াইটা একটু ধুয়ে নিয়ে এসে ওই যে সবজিটা বানাবো। ভাজাটা আমার নামিয়ে নিয়েছি, বেগুন ভাজা নামিয়ে নিয়ে মাছটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে কচুটা নিয়েছে সব। এত বড় বড় করে দিছো, যেইগুলো বড় বড় ওইগুলো একটু কেটে দাও মাঝখানে, 2 পিস করে দাও, ধরো রাখো। মাছ ভাজার পর ওই কড়াইয়ের মধ্যে সবজি বানালে না, সবজিটাও একটা কেমন যেন মাছ মাছ গন্ধ করে, ওইটা আমি হচ্ছে পছন্দ করি না, তো এর জন্য আমি আগে কড়াইটা ধুয়ে নিয়ে এসে তারপরে এই যে কচুটা বানাবো, আর কচুটা বানাবো হচ্ছে শুটকি মাছ দিয়ে। তো কচু বানালে একটু জিরা বাটা দেবো না, তা কি হয়, আমি যে কোনো সবজিতে যেমন ঘন্ট, ডাল, তারপরে ডাল বলতে ওই যে আলুর যে আমি ঝোলটা বানাই, এইগুলোতে না আমার জিরা বাটা দিলে পরে ভালো লাগে, তো এই জন্য শিলনোড়াটা নিয়ে এসে এখানটায় একটু ধুয়ে নিয়ে জিরাটা বেটে নিচ্ছে। আর তোমাদের কথা মতোই কিন্তু শিলনোড়াটা এখন আমি একদম সোজা করে এই বাসটার মধ্যে রেখে দিই, তাহলে শিলনোড়াতে আর বিড়ালও মুখ লাগাতে পারবে না, কোনো পোকামাকড়ও চাটতে পারবে না, আর আমার ওই ঢেকেও রাখতে হবে না।
এই কড়াইগুলোর জন্য আর এক্সট্রা করে কি ঢাকনা নেবো, ওই এক্সট্রা করে ঢাকনাগুলো দোকানে পাওয়া যায় কিনা সেটাও আমি জানি না। ওই যে ধরার জন্য যে থাকে উপর থেকে তুলে নেয়, ওইগুলো একটা নিতে হবে। তো এই জন্য যা আছে আর কি, থালা বা হচ্ছে বাটি, সেইগুলো দিয়ে আমি ঢেকে দিই যখন যেটা পাই। আজকেও রান্না করতে করতে দুপুরবেলার রান্নাটা একটু দেরিই হয় আমার। আর এই যে বাবা আবার অপেক্ষা করে আছে যে কখন মানে সবজিটা রান্না হবে, তারপরে খেতে বসবে। স্নান করে এসে বসে আছে, কারণ আজকে হচ্ছে শাশুড়ি মায়ের নিরামিষ, তো বাবা হচ্ছে এই মাছ, শুটকি মাছ এইগুলো খুব পছন্দ করে, আর জুয়ের পাপাও। তো চলো সবজিটা আগে সাজিয়ে নিয়ে দিয়ে আসি, তারপরে আমরা খেতে বসবো। এই যে সবে রান্না কমপ্লিট হইলো। দুপুরবেলা রান্নাটা একটু দেরি হয় বলে জুইকে ওই 10টা 11টার দিকে খাবারটা একটু পেট ভরে খাওয়া দেওয়ার চেষ্টা করি আর কি। তারপরেও আমার রান্না শেষ হওয়ার আগে যদি জুইয়ের খুব খিদে পায়, তাহলে ওকে আমি ওর ঠাম্মির কাছ থেকে নিয়ে খাওয়াই দিই। চলো এখন 3 জনের জন্য ভাতটা নিয়ে নেই, আর আমি আর জুই আমাদের দুজনের জন্য এক থালাতেই নিয়ে নিই, কারণ আগে জুইকে খাওয়াই, ওই থালাতেই আমি খেতে বসে পড়ি। আর জুইকে আগে না খাওয়ায় এই যে আমার খেতে না শান্তিই লাগে না, খাওয়াটা শান্তি হয় না, এর জন্য আগে ওকে খাওয়াই দিই। তো চলো এখন খাওয়া দাওয়া করি। ওদিকে টিভি চলছে ঘরে, অনেক দেরি হয়ে গেল, এই কয়েকদিন ধরে না খুব দেরি হয়ে যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজ করবো। কচু রান্না করে নিয়েছি, আর এখানে বেগুন ভাজা আর মাছ। হ্যাঁ মাছ ভাজা, তবে মাছ ভাজা আমি খাবো না। দুপুরবেলার খাওয়া দাওয়ার পর আমার এই বাসনপত্রগুলো মাজা ধোয়া করলে আমার এই দুপুরবেলার রান্নাঘরের কাজ একদম কমপ্লিট। তারপরে রাতেরটা রাতে। এঁটোগুলো আসলে কলের ওখানে ফেললে পরে ওই কলের যে ঢালটা থাকে সেটা একদম জাম হয়ে যায়, জলগুলো যেতেই পারে না, এর জন্য একদম পিছনের দিকে ফেলে দিয়ে আসলাম। এখন বাসনগুলো মাজা ধোয়া করে নেব। ও খাওয়া দাওয়া করে একটু শুয়ে শুয়ে রেস্ট করছে, কারণ ওর নাকি কি কাজ আছে সেখানে যাবে। তো আর আমি এদিকে আমার কাজটা কমপ্লিট করে নিচ্ছি, যখন ও যাবে তারপরে আমি শুয়ে শুয়ে রেস্ট করবো। আগে জুইশোনাকে টিউশনে দিয়ে আসবো তারপরে। আর পায়ে যাতে বেশি ভারী না পড়ে, পায়ের গোড়ালি যাতে ব্যথাটা একটু কমে, তাই এই টুলের মধ্যে বসে বসে এখন কলের পাটের কাজগুলো করে নিই। তবে আজকের কলের পাটটা ঝাড়ু দেওয়ার সময় পেলাম না, স্নান করার আগেই ঝাড়ু দিতাম, একদম মানে সময় পাইনি, কারণ রান্না বান্না করতে না হলে দেরি হয়ে যাচ্ছিল। তবে রান্নাঘরের এই র্যাক ঝুড়িটা সেট করার জায়গাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন এখানে বাসনপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম, কারণ গামলাটাও তাহলে ফাঁকা হয়ে থাকবে, আর রাতে রান্না করার সময় যা যা খোসা টোসা বের হয় ওই গামলাটার মধ্যে রাখতে পারবো। গুড আফটারনুন বন্ধুরা, জুই টিউশনে গিয়েছে, এখন বাজে প্রায় 5:30। আর একটু শুয়ে শুয়ে ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমাইলাম না, কারণ ঘরটা একটু মুছে নেব। সেদিন ওই তো ওই জায়গাটা ঠিক করার জন্য সিমেন্ট নিয়ে এসেছিল, অর্ধেক দিয়ে মোছা হয়ে গিয়েছে, কিন্তু পাতলা হয়েছে বলে আবার পিঁপড়া মাটি তুলতেছে। তো এখন ওই জায়গাটা আবার একটু মুছে নেবো, চলো এদিকে লাইট টাইট সেট করে নিয়েছি, কারণ ওই জায়গাটা অন্ধকার তো আমার ভয় লাগে হাত দিতে। আগে জল ঠল নিয়ে আসি। মনে হয় এর আগের বছর এই জায়গাটাতে একটা টেবিল ছিল, তো টেবিলের নিচটা খুব অন্ধকার গুটগুটে লাগছিল দেখতে। ওই বাইরে একটা সাপ দেখেছিলাম আমাদের দরজার ঠিক সোজাসুজি, ওই যে আমার শাশুড়ি মায়ের ঘর আছে ওই ঘরের যে ধারটা ছিল, আগে তো বারান্দাটা ছিল তখন, এখন তো বারান্দাটা নেই দেখে ওই জায়গাটা ফাঁকা। ওইখানে একটা বড় সাপ দেখেছিলাম, আর এই ঘরের কোণাতে যেখানে একদম কোণার সিমেন্টের খুঁটিটা দেখা যাচ্ছে। এই জন্য তখন থেকেই চেষ্টা করি একটু একটু করে ঘরটাকে মানে ফাঁকা ফাঁকা করার, কারণ এই ছোটো মোটো ঘর তো বেশি মানে জিনিস একসাথে একদম ভর্তি হয়ে থাকলে পরে বোঝাই যায় না পোকামাকড় কোন দিকে ঢুক। তো চলো জুই টিউশন থেকে আস্তে আস্তে আমার এদিকে মোছা মোছা কমপ্লিট, আর ও আস্তে আস্তে শুকিয়েও যাবে অনেকটা। আর যদি না শুকায় তাহলে তো এই বাচ্চাকে নিয়ে হাঁটাচলা করতে অনেকটা অসুবিধা, যদি পিছলে টিছলে পড়ে যায় আবার। জানি যে ঘর মোছা খোঁচা থাকলেই দেখতে সুন্দর লাগে, সেটা যেমনই হোক না কেন, ভাঙা টিনের হোক বা যেমনই হোক, মোছা খোঁচা করে গুছিয়ে রাখলে পরে দেখতে ভালো লাগে। আগে প্রায় কয়েকদিন পরপরই মোছার চেষ্টা করতাম, মানে মুছে রাখতাম আর কি, তখন মাটি দিয়ে লেপতাম। আর এখন সিমেন্ট দিয়ে, যেহেতু সিমেন্টটা নিয়ে না আসা থাকলে ওই মোছা আর হয় না, এই জন্য বলতে বলতে 2-3 দিন যায়, তারপরে গিয়ে সিমেন্ট নিয়ে আসে। তো তারপরেই তো জামা কাপড়গুলো গুটিয়ে রাখছি, কারণ সন্ধ্যা লেগেই গেল, অন্ধকার হয়ে যাচ্ছে। যে জামা কাপড়গুলো এই বারান্দার এই টাটটার মধ্যে দিয়ে দিলাম। গুড ইভিনিং। তো এই যে সন্ধ্যা লাগলো, সবে কাজকর্মগুলো কমপ্লিট হইলো, এখন একটু রেস্ট করবো। কি ঘরটা এখনো ভিজায় আছে, তো ঘরের ভিতরে তো ঢোকাও যাবে না, একটু সামনের দিক থেকে হাঁটাচলা করে আসি। একটা ভোগ পাতার গাছের চারা থেকে কতগুলো চারা বেরিয়েছে, তো এই জায়গাটাও অনেকগুলো চারা লাগিয়ে দেওয়া হয়েছে। তো আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে ঘরের মেঝেতে ফ্লোর যে ম্যাটগুলো থাকে সেইগুলো বিছিয়ে নেবো, প্লাস্টিকের যে মোটা ম্যাটগুলো থাকে সেইগুলো, কিন্তু পুরো ঘরের মধ্যে বিছাতে গেলে নাকি প্রচুর টাকার প্রয়োজন, এই জন্য ভয়েই আর কোনোদিনও নিতে পারিনি। তো আজকে যেহেতু এই ঠাকুরের সিংহাসনটা এদিকে বসাবোই, আর মোছার পর শুকিয়ে গিয়েছে জায়গাটা, তো এই জন্য
ভাবছিলাম যে পুরো জায়গাটা না হলেও এই জায়গাটাতে তো কমসে কম আমার ম্যাট বিছাতেই হবে, না হলে মোছা কোছা করতে অসুবিধা হবে। যদি সিমেন্ট দিয়ে মুছতে যাই তাহলে সিংহাসনটাই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এই যে ও ম্যাটটা নিয়ে এসেছে ঘোকসাডাঙ্গা বাজার থেকে। তো বন্ধুরা এই দেখো এখন কত সুন্দর লাগছে এই জায়গাটা, কি সুন্দর লাগছে দেখছো। তবে এই পর্যন্তই দিয়েছি, মানে শোকেস থেকে এই পর্যন্ত। আর এখানে এটা হচ্ছে কাশির সিরাপটা, আমি সিরাপের যে বোতলটা, এটা কাচের বোতল, ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। ভেবেছি ঠাকুর বসালে যখন প্রত্যেক দিন এই যে প্রদীপ দিতে হবে, তখন এই বোতলটার মধ্যে আমি আরো ভালো করে ধুয়ে একটু আলাদা করে তেল রেখে দেব। আর এখানে সব বয়ামগুলো রেখে দিয়েছি, ছোট ছোট বয়ামগুলো। তো জুই এই যে সবে টিউশন থেকে ফিরলো, এখন ওকে খাওয়াই দেবো দুধ, তারপরে বিস্কিট। আর দুধটা জাল দিয়ে নিলাম এখন ঠান্ডা করে, তারপরে খাওয়াই দেবো। তবে মাঝে মধ্যে ওকে একা হাতে খেতে বসিয়ে দিই আর কি, না হলে শিখবে কি করে। তো এই যে দুধ বিস্কিট দিয়ে বসিয়ে দিয়েছি, এতটুকু তো একা খেতেই পারে। রাতে করবো ঝিঙা ভাজা, এই জন্য ঝিঙা নিলাম, এখন বসে বসে ঝিঙাটা কাটি। ঝিঙাগুলো দেখো কি পুরাট। ম্যাট বিছানোর ভিডিও ক্লিপটা ওটা আজকের ছিল, আজকে সকালবেলা নিয়ে এসেছে, তো এই ভিডিওর সাথে জয়েন করে দিলাম। তো রাতে ডিম সিদ্ধ করে ভাজা, আর হচ্ছে এই ঝিঙা ভাজা আর ভাত, আর অন্য কিছু বানাইনি সবজি, কারণ দুপুরবেলা যা সবজি বানিয়েছিলাম তা দুপুরবেলাই শেষ হয়ে গিয়েছে, আর বানাতে ইচ্ছে করছিল না। তো এখানে এই যে প্রেসার কুকারে ভাত বানিয়ে নিয়েছি, কারণ যাতে তাড়াতাড়ি হয় ভাতটা। জুইকে পড়ালাম, পড়ানোর পর এই যে রান্না করছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।